হ্যালো ফ্রেন্ডস, আমি পুতুল চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ঠান্ডায়। আমিও মোটামুটি ভালো আছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি। দেখুন কী রেসিপি নিয়ে চলে এলাম। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, পাটিসাপটা পিঠা। তো এটা আজকে আমি বানিয়ে দেখাবো আমি কিভাবে পাটিসাপটা পিঠাটা বানাই। তো দেখুন তাহলে, এখানে কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে একটু গলতে দেবো। এখন আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা একটু ফুটতে দেবো, ভালো করে এটা জাল করে নেব। এভাবে কিছুক্ষণ ফুটলে আমি এখানে মিল্ক মেড এটা আমি ব্যবহার করছি। আপনারা চাইলে মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে আমি 2 থেকে 3 চামচের মতো মিল্ক মেডটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এই দুধের সঙ্গে এটা মিলিয়ে নেব। এটা কিন্তু দারুণ লাগে খেতে। এইভাবে আমি দুধের সঙ্গে গুলে নেব ভালো করে। এখন আমি হাফ বাটি খেজুরের গুড়, নলেন গুড় আছে এটা পাটালি, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই দুধের সঙ্গে ভালো করে গুলে নেব। দেখুন ভালোভাবে কিন্তু আমার এটা ফুটছে। আমি এটা 10 থেকে 15 মিনিট এটা আমি ফুটতে দেবো, যতক্ষণ না এটা আমার শুকিয়ে আসছে। দেখুন আমার কিন্তু প্রায় হয়ে এসেছে, শুকিয়ে গেছে, সাইড দিয়ে লেগে যাচ্ছে। তখন আমরা বুঝবো যে এটা আমার কমপ্লিট হয়ে গেছে। ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা আমার রেডি। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের উপরে ঢেলে এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে তবে কিন্তু এটা দিতে সুবিধা হবে, নইলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো দেখুন আমার প্লেটে আমি এটা নিয়ে নিয়েছি, নিয়ে এটা একটু সেট করে দিচ্ছি এইভাবে। এখানে আমি নিয়ে নেব চালের আটা, আর দিয়ে দেবো 1 কাপ ময়দা, আর লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা মিলিয়ে নেব। দেখুন ভালোভাবে কিন্তু আমি এটা মিলিয়ে নিচ্ছি। এখানে আমি গুড়টা গলিয়ে নিয়েছি, নিয়ে সেই গুড়ের জলটা আমি দিয়ে দিচ্ছি এখানে। ভালোভাবে এই আটা ময়দার সঙ্গে ভালোভাবে এটা আমি একটা মিশ্রণ করে নেব। সবটাই আমি এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা গুলে নেব। এই ঠান্ডায় এই পিঠা বানালে কিন্তু সব পরিবারের লোকজন খুশি হয়ে খেয়ে নেবে। এখানে আমি হাফ কাপ দুধ এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এই মিশ্রণ করে নেব। দেখুন আমার মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে ভালোভাবে। এটা মোটাও হবে না, খুব পাতলাও হবে না। আমি দেখিয়ে দেব আপনাদের কতটা এভাবে করতে হবে। দেখুন মোটা থাকলে আর একটু দুধ দিয়ে আপনারা পাতলা করে নেবেন। মোটা হলে কিন্তু পাটিসাপটা পিঠা একদমই ভালো লাগে না। আমি আরও একটু দুধ দিয়ে দিচ্ছি, যেহেতু মোটা আছে বলে। এই ভালো একটা সুন্দর আমি একটা মিশ্রণ বানিয়ে নিলাম। এখানে আমি তাওয়া বসিয়েছি, বসিয়ে তেল ব্রাশ করে দেবো। একদমই কিন্তু অল্প তেলে এটা করতে হবে। তো এখানে আমি 1 চামচ করে দিয়ে দেবো। তো দিয়ে এটা আমি তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এটা ফেলে দেবো। দেখুন কত সুন্দর আমার ছেদ হয়ে গেছে। এইটাই কিন্তু পাটিসাপটার পিঠার একটা খাসিয়াত। এখানে আমি খিসাটা দিয়ে দিলাম, দিয়ে ফোল্ড করে দেবো এইভাবে। একদমই কিন্তু সুন্দরভাবে উঠে যাবে, তলার কোনো লাগার কোনো থাকবে না যে তলায় লেগে যাবে, কোনো ভয়ই নেই। আরামসে আপনারা এটা উঠে নিতে পারবেন। এইভাবে দেখুন আমি উঠিয়ে নিলাম।
প্লেটে আমি এভাবে নিয়ে নেব। আরও একটা করে আমি দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি একটু তাওয়াটা একটু নাড়াচাড়া করে কিন্তু ফেলিয়ে দেবো, কোনো এখানে চামচ ব্যবহার করব না। দিয়ে আমি পুরটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে সুন্দর করে এটা ফোল্ড করে নেব। একদম আরামসে কিন্তু এটা উঠে যাচ্ছে। এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। তো দেখুন গরম গরম পাটিসাপটা পিঠা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আপনারা চাইলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করেনি